যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, ইন্স্যুরেন্স থেকে টাকা নিয়ে গেছে, বিভিন্নভাবে টাকা নিয়ে গেছে, এই কোম্পানিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে, কিন্তু কোম্পানির কর্মকর্তাগণ, কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যে সমস্ত ব্যাংকে টাকা রেখেছে, অনেকগুলো ব্যাংক কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। আপনারা ভেবে দেখুন, যারা বীমা করেছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এবং তাদের মৃত্যু হয়েছে কিংবা ক্লেম হয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু টাকা ফেরত দিতে পারছে না। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি, 20টারও অধিক কোম্পানি এরকমই হবে, তাই না? না, টাকা দিতে পারছে না, 20টার অধিক হবে। টাকা ফেরত দিতে পারছে না, ক্লেমের টাকা। একটা মানুষ যখন একটা ইন্স্যুরেন্স করে, এটা তার সিকিউরিটির জন্য করে, তার নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, তার পরিবারের নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে। এটা কিন্তু অনেক বড় বিষয়, কিন্তু অনেক বড় বিষয়। সারা জীবনে তার আয় থেকে একটি অংশ সে প্রিমিয়াম দিয়েছে তার অর্থনৈতিক নিরাপত্তার জন্য, তার জীবনের নিরাপত্তার জন্য, তার পরিবারের নিরাপত্তার জন্য। সেই জায়গাটা যখন বাধাগ্রস্ত হয় দুর্নীতির কারণে, লুটপাটের কারণে, আপনি চিন্তা করুন সেই পরিবারের অবস্থা কি হয়। এমনকি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাও খুব খারাপ। ব্যাংকে টাকা রেখেছে, টাকা দিতে পারছে না। এই যে অবস্থা বাংলাদেশে চলেছে, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। এখানে আমি আপনাদেরকে ওয়াদা করছি, আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। এবং এইখানে এই সমস্ত জায়গায় বড় ধরনের সংস্কার হবে। রেগুলেটরি বডিগুলোকে শক্তিশালী করতে হবে, নিরপেক্ষ করতে হবে, দলীয় কর্মকাণ্ডের দলীয়করণ থেকে বাইরে রাখতে হবে, প্রফেশনালি চালাতে হবে। এটার সাথে বাংলাদেশের অর্থনীতি জড়িত।